হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের জন্য কতগুলো ছোট ছোট ইংলিশ বাক্য তৈরি করে দিলাম। যারা ইংরেজি শিখতে চাও তারা আমার এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর বাক্যগুলো শিখে নাও। আজকের প্রথম বাক্য, কোনোভাবে কেটে যাচ্ছে। সিম্পলি গুইং অন। সিম্পলি গুইং অন অর্থ কোনোভাবে কেটে যাচ্ছে। এখানে সিম্পলি অর্থ কোনোভাবে, গুইং অন অর্থ কেটে যাওয়া। সিম্পলি গুইং অন অর্থ কোনোভাবে কেটে যাচ্ছে। কথা কম কাজ বেশি। টক লেস ওয়ার্ক মোর। টক লেস ওয়ার্ক মোর অর্থ কথা কম কাজ বেশি। অর্থ কথা কম কাজ বেশি। এখানে টক অর্থ কথা বলা, লেস অর্থ কম, ওয়ার্ক অর্থ কাজ, মোর অর্থ বেশি। টক লেস ওয়ার্ক মোর কথা কম কাজ বেশি। তোমার মধ্যে নিজেকে দেখি। আই সি মাই সেলফ ইন ইউ। আই সি মাই সেলফ ইন ইউ। এখানে আই সি অর্থ আমি দেখি, মাই সেলফ অর্থ নিজেকে, ইউ অর্থ তুমি। আই সি মাই সেলফ ইন ইউ অর্থ তোমার মধ্যে নিজেকে দেখি। ভালো মানুষ হবার চেষ্টা করো। ট্রাই টু বি এ গুড পারসন। ট্রাই টু বি এ গুড পারসন অর্থ ভালো মানুষ হবার চেষ্টা করো। এখানে ট্রাই অর্থ চেষ্টা করা, গুড অর্থ ভালো, পারসন অর্থ ব্যক্তি বা মানুষ। খালি পায়ে হেঁটো না। ডোন্ট ওয়াক বারফুট। ডোন্ট ওয়াক বারফুট অর্থ খালি পায়ে হেঁটো না। এখানে ডোন্ট অর্থ নাবাচক, ওয়াক অর্থ হাঁটা, বারফুট অর্থ খালি পায়ে। ডোন্ট ওয়াক বারফুট অর্থ খালি পায়ে হেঁটো না। সে আমার মুড নষ্ট করে দিয়েছে। হি স্পয়েলড মাই মুড। হি স্পয়েলড মাই মুড অর্থ সে আমার মুড নষ্ট করে দিয়েছে। এখানে হি অর্থ সে, স্পয়েলড অর্থ নষ্ট করা, মুড অর্থ মুড। হি স্পয়েলড মাই মুড সে আমার মুড নষ্ট করে দিয়েছে। সে আমার দূরের আত্মীয়। হি ইজ মাই ডিস্টেন্ট রিলেটিভ। হি ইজ মাই ডিস্টেন্ট রিলেটিভ অর্থ সে আমার দূরের আত্মীয়। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, ডিস্টেন্ট অর্থ দূরের, রিলেটিভ অর্থ আত্মীয়। হি ইজ মাই ডিস্টেন্ট রিলেটিভ অর্থ সে আমার দূরের আত্মীয়। খাবার ঠান্ডা হয়ে যাবে। দ্য ফুড ইজ গেটিং কোল্ড। দ্য ফুড ইজ গেটিং কোল্ড অর্থ খাবার ঠান্ডা হয়ে যাবে। এখানে ফুড অর্থ খাবার, কোল্ড অর্থ ঠান্ডা। এটা আমার মামার বাড়ি। ইটস মাই ম্যাটারনাল হাউস। ইটস মাই ম্যাটারনাল হাউস এখানে ইটস অর্থ এটা, মাই অর্থ আমার, ম্যাটারনাল হাউস অর্থ মামার বাড়ি। ভাই চালিয়ে যাও। ব্রো কিপ ইট আপ। ব্রো কিপ ইট আপ ভাই চালিয়ে যাও। তোমার চোখ পাকাবে না। ডোন্ট রোল ইউর আইস। ডোন্ট রোল ইউর আইস অর্থ তোমার চোখ পাকাবে না। এখানে ডোন্ট অর্থ নাবাচক, রুল অর্থ পাকানো, ইউর অর্থ তোমার, আইস অর্থ চোখ। ডোন্ট রোল ইউর আইস অর্থ তোমার চোখ পাকাবে না। আমাদের হতাশ করো না। ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট আস। ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট আস। ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট আস অর্থ আমাদের হতাশ করো না। এখানে ডোন্ট অর্থ নাবাচক, ডিসঅ্যাপয়েন্ট অর্থ হতাশ, আস অর্থ আমাদের। তারা সব নিজের জায়গায় আছে। দে আর অল ইন প্লেস। দে আর অল ইন প্লেস অর্থ তারা সব নিজের জায়গায় আছে। এখানে দে অর্থ তারা, প্লেস অর্থ জায়গা। আমি তাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি। আই এম টায়ার্ড অফ মেকিং হিম আন্ডারস্ট্যান্ড। আই এম টায়ার্ড অফ মেকিং হিম আন্ডারস্ট্যান্ড অর্থ আমি তাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি। এখানে আই এম অর্থ আমি, টায়ার্ড অর্থ ক্লান্ত, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝানো। এখনও সময় আছে, শুধরাও। ইউ স্টিল হ্যাভ টাইম, মাইন্ড ইউর ওয়েস। ইউর স্টিল হ্যাভ টাইম, মাইন্ড ইউর ওয়েস অর্থ এখনও সময় আছে, শুধরাও। সময়ের মূল্য অনেক বেশি। টাইম ইজ ভ্যারি ভ্যালুয়েবল। টাইম ইজ ভ্যারি ভ্যালুয়েবল
অর্থ সময়ের মূল্য অনেক বেশি। এখানে টাইম অর্থ সময়, ভ্যারি অর্থ খুব, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান। অযথা বসে থেকো না, ডোন্ট সিট আননেসেসারিলি। ডোন্ট সিট আননেসেসারিলি অর্থ অযথা বসে থেকো না। এখানে ডোন্ট অর্থ নাবাচক, সিট অর্থ বসা, আননেসেসারিলি অর্থ অযথা। আঙুল কামড়িও না, ডোন্ট বিট ইউর ফিঙ্গার্স। ডোন্ট বিট ইউর ফিঙ্গার্স অর্থ আঙুল কামড়িও না। এখানে ডোন্ট অর্থ নাবাচক, বিট অর্থ কামড়ানো, ইউর অর্থ তোমার, ফিঙ্গার্স অর্থ আঙুল। কোনো না কোনো একদিন, সাম ডে অর আদার। সাম ডে অর আদার অর্থ কোনো না কোনো একদিন। বাকি খাবারগুলো ফ্রিজে রেখে দাও। পুট দ্য রেস্ট অফ দ্য মেল ইন দ্য ফ্রিজ। পুট দ্য মেল অন দ্য মেল ইন দ্য ফ্রিজ অর্থ বাকি খাবারগুলো ফ্রিজে রেখে দাও। সো গাইস, আজকের ভিডিওটা থেকে তোমাদের কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। থ্যাংক ইউ সো মাচ।